আমরা এই লেকচার 3 সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। এই সেকেন্ড পার্টে চারটে খুব ইম্পর্টেন্ট প্রবলেম আমি এখানে নেব, যে চারটে প্রবলেমের রিজিয়ানটা যে রিজিয়ানটা ওই রিজিয়ানটা কার্ভ বা স্ট্রেট লাইন দিয়ে বাউন্ডেড, সেখানে ভার্টিক্যাল হোক বা হরাইজন্টাল হোক স্ট্রিপ কনসিডার করে আমি লোয়ার আপার লিমিট এক্স স্কয়ার বার করব। আরও একটা কথা বলে রাখি, সেকেন্ড পার্ট দেখার আগে কিন্তু ভালো করে ফার্স্ট পার্টটা দেখবি, কারণ ফার্স্ট পার্টে আমি পুরো এক্স মানে ট্রায়াঙ্গুলার রিজিয়ান, ওদিকে আমাদের সার্কুলার রিজিয়ান হোক বা ইলিপ্টিক যে কোনো রিজিয়ানের জন্যে কি করে থিওরিটিক্যালি বুঝিয়েছি ভার্টিক্যাল আর হরাইজন্টাল স্ট্রিপ নিয়ে এক্স ওয়াই লোয়ার আপার লিমিট বার করব। ওটা ভালো করে দেখলে এইটা কিন্তু একদম মানে খুবই ইজি লাগবে, খুবই ইজি লাগবে। যে আগের মানে লেকচার 3 ফার্স্ট পার্টটা দেখে নিস। এবার লেকচার 3 সেকেন্ড পার্টে আমি একটা প্রবলেম ধরবো, তোরা নিজেরা দেখবি যদি আগের পার্টটা বুঝে থাকিস তাহলে খুব ইজি লাগবে। চলে এস আজকের প্রথম প্রবলেম, মানে আমার লেকচার 3 সেকেন্ড পার্টের প্রথম যে প্রবলেম কি বলছে দেখ। প্রুভ দ্যাট বলে, আচ্ছা আর একটা কথা বলি, আমাদের কিন্তু মেনলি দেখ ইন্টিগ্রেশন করাটা কোনো চাপের নয়, ইন্টিগ্রেশন করাটা কোনো চাপের নয়, সে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ইন্টিগ্রেশন হোক বা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ইন্টিগ্রেশন হোক, যেটাই হোক না কেন তোরা তো ইন্টিগ্রেশন করাটা তাদের থেকে শিখে এসছিস। আমাকে যেটা শিখতে হবে এই সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে ডাবল ইন্টিগ্রেশনের জন্যে, যে কী করে লিমিট অফ ইন্টিগ্রেশন বার করা হয় সেটা ভালো করে শিখতে পারলে তোরা ডাবল ইন্টিগ্রেশনটা ভিতটা শক্ত করে ফেলেছিস। এবার ইন্টিগ্রেশন করাটা ফর্মুলা ইন্টিগ্রেশন। চল দেখো কি বলছে। এটা ইজি প্রবলেম, আরে প্রথম প্রবলেমটা ইজি প্রবলেম হয়ে গেছে। চলো যখন ধরেই নিয়েছি, আমি কিন্তু পুরোটা লিখিয়ে করাবো না, ইন্টিগ্রেশন নোট দিয়ে দেবো বা এটা পরে আমি সলিউশনটা দেখিয়ে দিচ্ছি তোদেরকে, পজ করে স্ক্রিনশট নিয়ে নিবি। কি বলছে দেখ। আগে y ইকুয়াল টু মানে পার্ট 1 এর লেকচার 3 পার্ট 1 এ y ইকুয়াল টু mx ছিল, এখানে y ইকুয়াল টু x দেওয়া হয়েছে, x অ্যাক্সিস y অ্যাক্সিস, আর y ইকুয়াল টু 0 মানে আমার এটা x ইকুয়াল টু 1, সাপোজ ধরি দিস ইজ x ইকুয়াল টু 1, তাহলে এটা হলো আমার রিজিয়নটা। x ইকুয়াল টু 1 দেওয়া আছে এই সরি x ইকুয়াল টু 1। তো আমার চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন বলিনি, আমার যে কোনো আগে প্রথমে ধর আমি ভার্টিক্যাল স্ট্রিপ নিচ্ছি, এই স্ট্রিপটা নিচ্ছি। ফার্স্ট পার্টটা এই লেকচারের ফার্স্ট পার্ট ক্লিয়ার থাকলে পটাপট আনসার দিয়ে দিবি তোরা। তো ডাবল ইন্টিগ্রেশন নিচে রিজিয়ন ই √4x² - y² dx dy। তো যদি প্যারালাল টু y অ্যাক্সিস স্ট্রিপ নেওয়া হয়, তার মানে কার রেসপেক্টে আগে ইন্টিগ্রেশন করব? y এর রেসপেক্টে। ওকে, x ইকুয়াল টু কি হবে, আর y এর লোয়ার লিমিট কত, y এর 0, আপার লিমিট কত, 1 কি বলছিস রে? হ্যাঁ স্যার, ওই ছেদ বিন্দুতে তো y ইকুয়াল টু 1 খুব করলে এই তো লোয়ার, এই পুরোটাকে পুরো রিজিয়নেতে মুভ করাতে হবে তোকে, স্ট্রিপটাকে পুরো রিজিয়নে মুভ করাবার সময় প্রথমে আমরা দেখতে বলেছিলাম কি লোয়ার বা আপার এন্ড, স্ট্রিপটার লোয়ার এন্ডটা বরাবর এই লাইনের উপরে আছে, তো এই লাইনটার ইকুয়েশন কি y ইকুয়াল টু 0 মানে y ইকুয়াল টু 0 হলো। স্ট্রিপটার আপার এন্ড আমি এখানটায় কনসিডার করি, স্ট্রিপটা আমি এখানটায় কনসিডার করি, যেখানে আমি স্ট্রিপটা কনসিডার করি না কেন, স্ট্রিপটার আপার এন্ড কোন লাইনের উপরে আছে, y ইকুয়াল টু x, এই যে y ইকুয়াল টু x, এটা তো y ইকুয়াল টু x,
তখন আমার এটা এক্স দাঁড়াবে। আর স্ট্রিপটা লোয়ার এন্ড আপার এন্ড একই লাইন বা একই কার্ভের উপরে আছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে, নাহলে কিন্তু এরিয়াটাকে দুটো পার্টে আমায় ব্রেক করতে হবে। আর এবার বল এই স্ট্রিপটাকে রিজিয়নের একদম যদি এদিকে নিয়ে আসি, তাহলে স্টার্টিং পজিশন এটা কি x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 থেকে 1 রুট ওভার 4x স্কোয়ার মাইনাস y স্কোয়ার dx dy। এটা থেকে এটা আমি লিখতে পারলাম বাই, তুই পাশে বলতে পারিস বাই ফ্রোবিনিস থিওরেম। সেটা শুধু dy হবে লাস্টেরটা। ও এটা কেন লিখলাম, এটা কেন লিখলাম, এটা শুধু dy হবে। মানে আমি তো দেখতে পাচ্ছি যে ডাবল ইন্টিগ্রাল ইকুয়াল টু ইটারেটেড ইন্টিগ্রাল, যে কোনো আগে x এর রেসপেক্টে পরে y এর রেসপেক্টে বা আগে y এর রেসপেক্টে পরে x এর রেসপেক্টে, যে কোনো ইটারেটেড ইন্টিগ্রালের সঙ্গে ইকুয়াল কখন বলতে পারবো, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়। এখানে যে ফাংশন দেওয়া আছে f of xy ইকুয়াল টু, এখানে কি f of xy ইকুয়াল টু 4x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই তো। তো এটা আমার যে রিজিয়ন, এই রিজিয়নে এমন কোনো পয়েন্ট আছে নাকি যে পয়েন্টে ফাংশনটা ভ্যালু পাওয়া যাচ্ছে না, তো এটা তো আমার অলওয়েজ কন্টিনিউয়াস হবে। তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস, তাহলে এই ফ্রোবিনিস থিওরেম থেকে কি বলতে পারবো, এই ডাবল ইন্টিগ্রাল ইকুয়াল টু যে কোনো রিপিটেড ইন্টিগ্রালের সঙ্গে ইকুয়াল। ওটা আমি ফেয়ার কপিতে বলে দিয়েছি, এখানে আমি জাস্ট লজিকটা দিয়ে জিনিসটাকে বুঝিয়ে নিই। তাহলে যদি ভার্টিক্যাল স্ট্রিপ কনসিডার করি তার জন্য শেষ। এবার তোমায় কি করতে হবে, এবার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনটা হোমওয়ার্ক নিজেরা ট্রাই করবি। আমি এই লেকচার 3 এর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমার মেন উদ্দেশ্য হলো কি করে ইন্টিগ্রেশনের লিমিট বার করা হয়। ইন্টিগ্রেশন লিমিট বার করাটাই কিন্তু খুব ভাইটাল, ওই জায়গাটা ভুল করলে চলবেই না। এবার যদি আমি স্ট্রিপটা উল্টো দিক থেকে নিতাম, x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু x, স্ট্রিপটা আমি প্যারালাল টু x অ্যাক্সিস নিচ্ছি, এই স্ট্রিপটা যদি কনসিডার করি, তাহলে এই এন্ড থেকে আর এই এন্ড থেকে x এর, এখানে বল x এর লোয়ার লিমিট কি হবে, মানে এদিকে x বাড়ে এদিকে x কমে, আর পুরো স্ট্রিপটাকে এই রিজিয়নে মুভ করালে পুরো রিজিয়নটাই আমার, এটাই তো বাউন্ডেড রিজিয়ন, এটা বাউন্ডেড রিজিয়ন, পুরো রিজিয়নে যদি আমি স্ট্রিপটাকে মুভ করাই, তাহলে এই এন্ড অলওয়েজ এই একটাই লাইনের উপরে আছে, আর এই এন্ড অলওয়েজ একটাই লাইনের উপরে আছে। তাহলে এইদিকে x কমে এইদিকে x বাড়ে, এইদিকে x কমে, যেদিকে কমে তার এন্ড থেকে আমার লোয়ার ভ্যালু, তাহলে x ইকুয়াল টু কত, y, আর এখানে x ইকুয়াল টু কত, আপার 1, তাহলে এখানে x ইকুয়াল টু y একটা পেলাম, x ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। স্ট্রিপটাকে পুরো রিজিয়নে যদি আপ ডাউন করাই, টপ টু বটম পুরো রিজিয়ন আপ ডাউন, নিচের দিকে y কমে, তাহলে একদম এই বরাবর যখন আসবে x অ্যাক্সিস যখন কোইনসাইড করে যাবে, তখন y এর ভ্যালু কত, এই জায়গায় y এর ভ্যালু কত, y ইকুয়াল টু 0, আর একদম উপরে মানে যখন এইটা হবে, এটা কি পয়েন্ট, এটা y equals to 1 পয়েন্ট, তাহলে একদম উপরে গিয়ে আমার এখানটায় y ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু 0 থেকে 1 dy, আর আমার ফাংশনটা কি দেওয়া আছে, রুট ওভার 4x স্কয়ার মাইনাস y স্কয়ার dx, ব্যাস হয়ে গেল। ডাবল ইন্টিগ্রেশন, নিচে রিজিয়ন ই, রুট ওভার 4x স্কয়ার মাইনাস y স্কয়ার dx dy ইকুয়াল টু দিস, অর যেটা খুশি ওটা এটা যেটা খুশি করলেই হবে। তবে একটা কথা বলে দিই, যদি চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন না বলে, ইন্টিগ্রেশনের অর্ডার চেঞ্জ করে ইভ্যালুয়েশন এরকম টাইপের কথা যদি না বলে, তাহলে যেটা খুশি করা যাবে। ধর এই প্রবলেমটাই দিল আর বলল চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের অর্ডার চেঞ্জ করে ডাবল ইন্টিগ্রালের ভ্যালু বার করতে হবে, তাহলে কোনটা করবো রে, আগেরটা তো y স্ট্রিপটা আগেরটা আমার এখানটা দেখ, এখানে x আগে আছে, এখানে dx রয়েছে, তাহলে আগে y এর রেসপেক্টে করতে হবে। y এর রেসপেক্টে আগে যদি করতে হয়, তাহলে আমার প্যারালাল টু y অ্যাক্সিস স্ট্রিপ কনসিডার করতে হবে, প্যারালাল টু y অ্যাক্সিস স্ট্রিপ কনসিডার করতে হবে, মানে আমার এই কাজটা আগে করতে হবে। যদি কিছু না বলে, চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন ওই টাইপের যদি কিছু না বলে, আমার যেটা খুশি, ঠিক আছে তো? হ্যাঁ স্যার।
চলে এসো। এই হলো আমার সলিউশন। আমি জানি না তোরা দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না, এই ক্যালকুলেশনটা করা আছে এখানটায়, ঠিক আছে? এই যে বাই ফ্রোবিনিয়াস থিওরেম কন্টিনিউয়াস অন ই, আমি জানি না তোরা পড়তে, তোদের কাছে পরিষ্কার লেখাটা? হ্যাঁ স্যার। পরিষ্কার হলে ভালো, পরিষ্কার না হলে আমি নোটটা পাঠিয়ে দেবো, একটু দেখে নে। আমি ক্যালকুলেশনটা তো আর হাতে করাতে চাইছি না, সিম্পল ক্যালকুলেশন, হায়ার সেকেন্ডারি লেভেলের ক্যালকুলেশন ও নিজেরাই করে নিতে পারবে। এই ফর্মুলাটা হেল্প লিখেছে। হ্যাঁ, মেন যেখানে বলা, দ্য গিভেন ডাবল ইন্টিগ্রাল এক্সিস্ট অন ই অ্যাজ দ্য ইন্টিগ্র্যান্ড বলে এটা ইজ কন্টিনিউয়াস অন ই, আমাদের যে রিজিয়নটা সেখানে কন্টিনিউয়াস। তো যেহেতু কন্টিনিউয়াস, তাহলে আমরা এই ডাবল ইন্টিগ্রালটা, ফ্রোবিনিয়াস থিওরেম কি বলে? ফ্রোবিনিয়াস থিওরেমের দাবি হলো ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু বার করব ইন টার্মস অফ ইটারেটিভ ইন্টিগ্রাল, ইন টার্মস অফ রিপিটেড ইন্টিগ্রাল। তো সে ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালুটা ইন টার্মস অফ আমি রিপিটেড ইন্টিগ্রাল, ইটারেটিভ ইন্টিগ্রাল করে নিলাম বাই ফ্রোবিনিয়াস থিওরেম। ব্যাস, তারপর ইন্টিগ্রেশন, সিম্পল ইন্টিগ্রেশন। প্রথমে আমার করতে হবে ওয়াই রেসপেক্টে, এই ফর্মুলা হেল্প নেবো, তারপর এক্স রেসপেক্টে করে যা আসবে আসবে, নিশ্চয়ই অডটাও থাকবে। আচ্ছা, ডাবল ইন্টিগ্রেশন করে আমরা কি পাই? ডাবল ইন্টিগ্রেশন করার পরে জিওমেট্রিক্যাল মিনিংটা কি, আমরা পাইটা কি? ভলিউম পাই। সেটাই বলা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি একটা ভলিউমকে রিপ্রেজেন্ট করে ডাবল ইন্টিগ্রেশন করার পরে। সিঙ্গেল ইন্টিগ্রেশন থাকলে আমরা এরিয়াকে রিপ্রেজেন্ট করি। তবে একটা কথা বলি, ডাবল ইন্টিগ্রাল দিয়েও কিন্তু এরিয়া বার করা যায়। এই লেকচারে ওটা নিয়ে কিচ্ছু বলছি না, শুধু মাথায় রাখ যে ডাবল ইন্টিগ্রেশন দিয়েও এরিয়া বার করা যায়। এটা পরের দিকের লেকচারে, তার উপরে বেশ কিছু প্রবলেমসও পড়াতে হবে, কারণ জ্যামে এটা কিন্তু জ্যামের সিলেবাসে আছে, এটা কিন্তু জ্যামের সিলেবাসে আছে। তো ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড বাই দ্য এরিয়া ডিএক্স ডিওয়াই, ওই ছোট্ট একটা এলিমেন্টারি যে তোর রিজিয়ান, ছোট্ট একটা এলিমেন্টারি যে রিজিয়ানটা পাবো, মানে ধর একদিকে এই যে যে পোর্শনটা, ধর একদিকে ডিএক্স একদিকে ডিওয়াই, তো ডিএক্স ইন্টু ডিওয়াই। এবার হাইটটা জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে এইটার করসপন্ডিং মানে এটাকে যে রিজিয়নটা পাচ্ছি, মধ্য কথা যে রিজিয়নটা পাচ্ছি সেটাকে একদম উপরের দিকে তুলে আনলে যে উপরে যে সারফেসটা থাকবে, সেই সারফেসটার করসপন্ডিং যে সলিডটা পাবো তার ভলিউম হবে এটা আমার। ওকে, এটা হলো আমাদের আজকের প্রবলেম নাম্বার 2 সলিউশন। দেখো রিজিয়নটা কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ, বলে ডাবল ইন্টিগ্রেশন দেওয়া আছে y dx dy over the part of the plane bounded by the lines y equal to x and the parabola y equal to 4x minus x square। এবার এই প্যারাবোলা নিয়ে একটু আমায় বলার আছে। প্যারাবোলা যেটা দেওয়া আছে অত ইজি ফরম্যাটের প্যারাবোলা নয়, প্যারাবোলাটা আমি আগে নিচে করিয়ে নিই। ধর y স্কোয়ার ইকুয়াল টু 4ax যদি দেওয়া থাকে, তাহলে প্যারাবোলাটা এরকম হয়। তো এটা এখানে ভার্টেক্স কি 0 0, যদি মাইনাস থাকে তাহলে কি হয়, এইদিকে আসে x স্কোয়ার ইকুয়াল টু 4ay, কোন দিকে? উপরের দিকে। মাইনাস যদি নিয়ে নিই তাহলে নিচের দিকে। এইটা হলো y স্কোয়ার ইকুয়াল টু 4ax, যেখানে ভার্টেক্স আমাদের অরিজিন, y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4x এটা, x স্কোয়ার ইকুয়াল টু 4ay এটা, x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay নিচের দিকে, ভার্টেক্স এখানে 0 0। ভার্টেক্স যদি এবার 0 0 না হয়ে আলফা বিটা হয়, ভার্টেক্স যদি 0 0 না হয়ে আলফা বিটা হয়, y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি x মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4a ইন্টু y মাইনাস বিটা। আমি ধরে নিচ্ছি আলফা বিটার ভ্যালুটা দুটোই পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আলফা বিটার ভ্যালু দুটোই পজিটিভ, ধরি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ধরি সাপোজ দিস ইজ আলফা বিটা, এটা ধরি আলফা বিটা, এটা হচ্ছে আলফা বিটা, ঠিক আছে? তাহলে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস যখন থাকবে তখন আমার y স্কোয়ার ইকুয়াল টু 4x এরকম ছিল, তাহলে এটাও কি আমার ওই রকমই হবে। তো এটা হবে মাইনাস হলে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু x মাইনাস আলফা,
এরকম হবে যখন আমার যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay পজিটিভ থাকবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস 4ay উপরের দিকে, তাহলে এখানটায় কি আমার উপরের দিকে হবে। যদি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস 4a ইন্টু y মাইনাস বিটা, আর নেগেটিভ হলে কি নিচের দিকে হবে। কি এটা আমরা জানি। এবার এটার কথা আমি একটু রিক্যাপ করে নিলাম, কারণ এটার কথা মাথায় রেখেই আমি এখানে কাজটা করব। অ্যাকচুয়াল কাজটা এবার ওটার কথা মাথায় রেখেই করব। দেখ, আমার প্রথমে একটু রাফ ওয়ার্ক করতে হবে প্যারাবোলাটার ইকুয়েশনটা নিয়ে, কারণ প্যারাবোলার ইকুয়েশনটা কোন প্যাটার্নের এটা আমায় একটু দেখে নিতে হবে আগে। y equal to 4x minus x square, মাঝখানে রাখি সমস্যা নেই, মুছে দেবো না। y equal to 4x minus x square, যে 8খানা ফর্ম বললাম তার মধ্যে কোন ফর্মে পড়ছে সেটা দেখতে হবে। তো দিস ইকুয়াল টু মাইনাস কমন দিলে x minus 2 হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4, মানে এখানে একটা আমি প্লাস 4 দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেল প্লাস 4 দিলে। দিস ইমপ্লাইজ, তাহলে x মাইনাস 2 হোল স্কোয়ারটা লেফটে আনি, আর ওই দিকে গেলে মাইনাস y মাইনাস 4, এটা হচ্ছে দেখতো কি এটা যদি হয়, তাহলে আমি এখানটায় যে ফিগারটা করেছিলাম একদম শেষেরটা না, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু y মাইনাস বিটা, নিচের দিকে ফিগারটা হবে, নিচের দিকের ফিগারটা দাঁড়াবে আমার এখানটায়। তাহলে ফিগার সম্বন্ধে আইডিয়াটা আমি পেয়ে গেলাম যে কীরকম টাইপের ফিগার হতে চলেছে, ফিগারটা নিয়ে আমার আইডিয়াটা হয়ে গেল। তো যদি আমি ফিগারটা ড্র করি এখানটায়, এই জায়গাতেই ফিগারটা ধরাতে হবে। আরও একটা মজার জিনিস হলো দেখ, y ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার হয়েছে, মানে অরিজিন দিয়ে পাস করছে তো, অরিজিন দিয়ে পাস করছে, তাহলে মানে এখন আমার তো 2 4 পয়েন্ট ভাটেস কি 2 4, তাহলে ধর এদিকে 2 এদিকে 4, এরকম জায়গায় তো 2 4 পয়েন্টটা আছে, এটা ধরি আমার 2 4 পয়েন্ট, তাহলে এই হবে শেপটা, এই হবে আমার শেপটা। আর y ইকুয়াল টু x, তো y ইকুয়াল টু x ঠিক মিডল দিয়ে যাবে, এটা হলো আমার y ইকুয়াল টু x, আর এটা হলো আমার প্যারাবোলা y ইকুয়াল টু 4x মাইনাস x স্কোয়ার। তাহলে এবার আমার বাউন্ডেড রিজিয়ন কোনটা রে, এটা তো প্যারাবোলা স্ট্রেট লাইন দিয়ে বাউন্ডেড রিজিয়ন, প্যারাবোলার স্ট্রেট লাইন দিয়ে বাউন্ডেড রিজিয়ন। এবার আমাকে স্ট্রিপ কনসিডার করতে হবে, কোন স্ট্রিপ, আচ্ছা এই পয়েন্টটা কি রে, এই যেখানে প্যারাবোলার স্ট্রেট লাইনটা ইন্টারসেক্ট করছে, y ইকুয়াল টু x যদি আমি এখানটা বসিয়ে দিই, তো y ইকুয়াল টু x যদি বসাই, তাহলে x ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার একদিকে নিয়ে আসি, আর ওদিকে তাহলে 3x, x ইকুয়াল টু 0,3, তাহলে এই পয়েন্টটা হলো আমার x ইকুয়াল টু y, এটা 3 3 পয়েন্ট, এটা আমার 3 3 পয়েন্ট, এটা আমার অরিজিন। তাহলে এই বরাবর যদি একটা লাইন আমি ড্র করি, তাহলে এটা কোন লাইন, x ইকুয়াল টু 3 লাইন। ওকে, বল কোনটা ইজি হবে, ভার্টিক্যাল স্ট্রিপ না হরাইজন্টাল স্ট্রিপে? ভার্টিক্যাল স্ট্রিপে, হরাইজন্টাল স্ট্রিপেও কি একই নাকি? তো হরাইজন্টাল স্ট্রিপ নিলে কোনো সমস্যা হবে? হ্যাঁ স্যার, দুখানা আলাদা রিজিয়ন নিতে হবে। ইয়েস, তুই এই দেখ, আমার এখানে যদি আস্তে আস্তে তুলতে থাকিস, মানে 3 3 পয়েন্ট থেকে যদি একটা লাইন কনসিডার করিস না, 3 3 পয়েন্ট থেকে যদি y ইকুয়াল টু 3 লাইনটা কনসিডার করিস, তাহলে উপরটায় দেখ আলাদা রিজিয়ন হয়ে যাচ্ছে। মানে এই যদি স্ট্রিপটা হরাইজন্টাল স্ট্রিপটা নিই, তাহলে তার এই যে এন্ডটা হরাইজন্টাল স্ট্রিপের এই যে এন্ডটা, সেই এন্ডটা দেখ প্রথমে ছিল এই স্ট্রেট লাইনটার উপরে, কিন্তু এখানে গিয়ে দেখা যাচ্ছে ওই প্যারাবোলাটার উপরে চলে যাচ্ছে।
ফলে যদি আমাদের চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন না বলে তাহলে আমরা এটাই নিই, আমার একটা রিজিয়নেই কাজ হয়ে যাবে। ওকে, তাহলে বলো এখান থেকে এটাতে এক্স এর রেসপেক্ট এই ওয়াই এর প্যারালাল, তো তাহলে এটা ওয়াই এর লোয়ার লিমিট পাবো, এখানটা ওয়াই এর আপার লিমিট পাবো। ওয়াই এর লোয়ার লিমিট কোথায় আছে? এই পুরো স্ট্রিপটাকে যদি আমি রিজিয়নটাই মুভ করাই তাহলে লোয়ার এন্ড পুরো দেখ রিজিয়নটাই মুভ করাই, বাউন্ডারি রিজিয়নটাই মুভ করাই, ই রিজিয়নটাতে মুভ করালে তাহলে দেখ আমার এই যে লোয়ার এন্ডটা পাচ্ছি, লোয়ার এন্ডটা অলওয়েজ এই স্ট্রেট লাইনের উপরে, তাহলে এখানটায় ওয়াই এর লোয়ার ভ্যালু কত? x আর আপার এন্ডটা অলওয়েজ এই কার্ভটার উপরে থাকবে, তাহলে এখান থেকে ওয়াই বার y করতে equals to 4x minus x 4x minus x square. গুড। তাহলে আমার তো কাজ অনেকটা হয়েই গেল। যেটা দেওয়া ছিল আমার ডাবল ইন্টিগ্রেশন y dx dy, রিজিয়নটা আমি ই নাম দিচ্ছি, তাহলে এটা y এর লোয়ারটা পেয়ে গেলাম, লোয়ার হলো x, আপার হলো 4x মাইনাস x স্কয়ার y, এটা dy। x এর বল রিজিয়নটাকে পুরো যদি আমি এইভাবে লেফট রাইট করতে থাকি তাহলে একদম এদিকে যখন আসবে রিজিয়নের, এটা তো স্টার্টিং পজিশন, 0 থেকে 3. তাহলে এটা x ইকুয়াল টু 0। উপরে খুঁজলেনি, হ্যাঁ, এটা তো আপনি উপরে খুঁজলেনি x এর এক্সট্রিমিটিস গুলো, ওই যে উপরে ইকুয়েশন দিলেন x ইকুয়ালস টু 4x মাইনাস x স্কয়ার, ওটাই তো। ওটা আমি এই পয়েন্টটা বার করতে গিয়ে বার করেছিলাম, তো যা হয়ে গেল ঠিকই আছে। ওটা তো এই পয়েন্টটা বার করার জন্য সবসময় কিন্তু ওরকম করে নাও হতে পারে, ওটা তো পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করলাম। এবার এইদিকে x ইকুয়াল টু 0 আর একদম এইদিকে x ইকুয়াল টু 3, তাহলে 0 থেকে 3 আমার dx। ব্যাস, কি এই ইন্টিগ্রেশন আমাকে বলতে হবে নাকি? এই ইন্টিগ্রেশন বলা বলে তোদের লজ্জা দেব না। এটা একটা শেষ। অর তো এখানে ইন্টিগ্রেশন করবো, কাজ শেষ হয়ে যাবে। যদি আমাদের বলেই দিত, হয়তো কোয়েশ্চেন এমন ভাবে বললো যে তোমাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, আমি শুধু ইন্টিগ্রেশনের লিমিটটা ব্রেক করে রেখে দিয়ে দেখি কি হয়, তখন আমাকে দুটো পার্টে ব্রেক করে নিতে হবে, এখান থেকে দুটো পার্টে আমায় ব্রেক করতে হবে। এটা তখন উড়ে যাবে, এটা থাকবে না। এই যে নিচের পোরশনটাকে আমি E1 রিজিয়ন নাম দিচ্ছি, উপরের পোরশনটাকে আমি E2 রিজিয়ন নাম দিচ্ছি। মানে ডাবল ইন্টিগ্রেশনটা যখন আমি করব ই ওয়াই ডিএক্স ডিওয়াই, এটা ইকুয়াল টু E1 রিজিয়নে একবার করতে হবে আর একবার আবার করতে হবে E2 রিজিয়নের জন্য, প্লাস E2 রিজিয়নের জন্য, y dx dy প্লাস E2 রিজিয়নের জন্য আমার করতে হবে, যা আছে আছে। তো প্রথমে আমাকে E1 রিজিয়নের জন্য আমার জায়গা কম, এখানে ধরাতে হবে, ধরে যাবে এখানটায়। তো যখন আমি এই E1 রিজিয়নের জন্য কাজ করব, খেয়াল রাখবি E ইকুয়াল টু কিন্তু E1 ইউনিয়ন E2, পুরো রিজিয়নটাকে দুটো পার্টে ব্রেক করলাম। তাহলে এই রিজিয়নে যদি আমি একটা স্ট্রিপ কনসিডার করি এখানটায়, তাহলে এক্স এর এই স্ট্রিপটাকে যদি পুরো রিজিয়নে আমি মুভ করাই, তাহলে এই যে এন্ড রয়েছে, এই যে এন্ডটা আছে, এই এন্ডটা এই কার্ভের উপরে আছে, অলওয়েজ আছে, এই যে পুরো রিজিয়নটাতে মুভ করা। আর এই যে এন্ডটা, এটা যদি লেফট এন্ড বলিস, এটা রাইট এন্ড বল, রাইট এন্ডটা দেখ অলওয়েজ এই স্ট্রেট লাইনটার উপরে আছে। তাহলে এইদিকে এক্স বাড়ে, এদিকে এক্স কমে, তাহলে এখান থেকে এক্স এর লোয়ার ভ্যালু পাবো। এক্স এর লোয়ার ভ্যালু কি হবে রে স্যার? এক্স এর লোয়ার ভ্যালু পাওয়ার জন্য তো আপনাকে একটু কাঠখড় পোড়াতে হবে, কারণ এখান থেকে এক্স এর লোয়ার ভ্যালু পাওয়ার জন্য আমায় কি করতে হবে রে? আমার তো এখান থেকে y ইকুয়াল টু 4x মাইনাস x স্কয়ার, মানে ওখান থেকে আমায় ভ্যালু বার করে নিতে হবে। y ইকুয়াল টু 4x মাইনাস x স্কয়ার, তো x স্কয়ার মাইনাস 4x প্লাস y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু সিধারের ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a।
কি করলাম, সরি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, মানে এখানে ওয়াই হবে তো, এই 2 কেটে যাবে, তাহলে 2 প্লাস মাইনাস 4 বাইরে 2 কেটে গেছে, তাহলে রুট, ঠিক লিখছি তো, 4 মাইনাস ওয়াই, এটা আমি ঠিক লিখলাম তো? ক্যালকুলেশন করে এই ভ্যালুটাই আসবে তো? একটু দেখে নিস ক্যালকুলেশন যেন ভুল না হয় এই জায়গাটায়। হ্যাঁ ঠিক আছে, এটাই হবে। বাই টু নেই, হ্যাঁ বাই টু আছে, বাই টু তো উড়ে গেল। এই যে এক্স এর দুখানে ভ্যালু হলো, একটা দেখ 2 প্লাস দিয়ে দেওয়া আছে, একটা 2 মাইনাস দিয়ে দেওয়া আছে, একটা 2 প্লাস দিয়ে দেওয়া আছে, একটা 2 মাইনাস দিয়ে দেওয়া আছে। এই দিকে কারণ আমার এই পয়েন্টটা 3, এই দিকে 2 মাইনাস না এই দিকে 2 মাইনাস, ছোট ভ্যালু কোনটা? দেখ এক্স এর আপার ভ্যালুটা অলওয়েজ কোথায় আছে? y equals to x Y equals to মানে y x. x ইকুয়াল টু y, তাহলে আপার ভ্যালুটা x ইকুয়াল টু আমার y, আপার ভ্যালুটা হলো y। এবার এখানে যে দুখানা ভ্যালু বার করেছি, যদি এখানটায় স্ট্রিপ যখন নেব, এই জায়গাটায় যখন স্ট্রিপ নেব, ও এই তো এটা কি, এই লাইনটা কি 2 4 পয়েন্ট, তো তাহলে এটা কি x ইকুয়াল টু লাইন, এটা 2 4 পয়েন্ট। আমার যে ভার্টেক্সটা ছিল এই যে 2 4 ভার্টেক্স, তাহলে 2 4, তাহলে এই বরাবর আমার 2, হাইটটা 4, তাহলে এই হলো x ইকুয়াল টু 2 লাইন। তাহলে এর এই দিকে 2 মাইনাস আর এই দিকে কি 2 প্লাস, এই যে আমি এখানটা বার করেছি 2 প্লাস একটা রয়েছে আর 2 মাইনাস একটা রয়েছে, তাহলে 2 এর থেকে বড় একটা ভ্যালু। তাহলে আমার এই যখন উপরের স্ট্রিপটা যখন নেব, এই দিকটায় মানে আমার এইখানটায় 2 প্লাস দিয়ে যেটা, আর এখানটায় কি 2 মাইনাস দিয়ে একটা থাকবে, তাহলে এই দিকটা কি, কারণ আমার এই লাইনের এই সাইডটা আছে, তাহলে এখানে 2 মাইনাস, তাহলে এটা হয়ে গেল y ইকুয়াল টু 2 মাইনাস রুট কি হলো 4 মাইনাস y না y মাইনাস 4, স্যার x equals to হলো না ওটা, হ্যাঁ সরি x x equals to 2 minus x ইকুয়াল টু 4 মাইনাস y কি আছে y dx। y এখানে রাখা না রাখার সমান, আমি চাইলে yটাকে বার করে এখানে রাখতে পারি, এটা ইনটু, বল এবার y এর লিমিট কি হবে? 0 to 3 একদম নিচে হলো 0 আর একদম উপরে এই বরাবর আমার লাইনটা হলো x ইকুয়াল টু 3, গট y ইকুয়াল টু 0 থেকে 3। তাহলে এটা E1 রিজিয়নের কাজ কমপ্লিট হলো। এবার আমাকে E2 রিজিয়নের জন্য বলতে হবে। E2 রিজিয়নে আগে y এর ভ্যালু বল, y এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ, 3 থেকে 4 গুড 3 থেকে 4, 3 থেকে 4, এটা যেমন 0 থেকে 3 তারপর থেকে শুরু হচ্ছে 3 থেকে 4, কারণ একদম উপরে 2 4 পয়েন্ট, এটা 3x y ইকুয়াল টু সরি হ্যাঁ এটা y ইকুয়াল টু 3 আর এটা হলো উপরটা হলো y ইকুয়াল টু 4। আর এই যে স্ট্রিপ, তার এই এন্ডে x এর লোয়ার লিমিট, এই এন্ডে x এর আপার লিমিট, তো এটা আমি অলরেডি বলে দিয়েছি। আচ্ছা এখানে কিছু একটা বসবে, dy বসবে, dy ওটা হয়েছিল আগের যে লোয়ারটা ছিল 2 মাইনাস রুট 4 মাইনাস y, কারণ এই দিকটা 2 মাইনাস এই দিকটা 2 প্লাস, 2 প্লাস রুট 4 মাইনাস y, y dx। হলো 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 হলো। তোরা কোনটা করবি, আগেরটা করবি না পরেরটা করবি? আগেরটাই করব। যদি বলে দেয় যে ইন্টিগ্রেশনের অর্ডার চেঞ্জ করে আগাও, তাহলে তাহলে সেকেন্ডটা করতে হবে। যা বলে দেবে মানে সেকেন্ডে করতে হবে, পট করে দেখবি না, আমায় যেরকম বলবে। এটাই যেমন আমি দেখতে পাচ্ছি যে আগে x এর রেসপেক্টে করছি, এখানে আমি আগে x এর রেসপেক্ট, এখানে dx dy, এখানে x রয়েছে, তাহলে কিন্তু আমাকে আগে y এর রেসপেক্টে মানে আগেরটাই করতে হবে। হতেই পারে প্রবলেমে dy dx দেওয়া আছে, প্রবলেমে যদি dy dx দেওয়া থাকতো তো মানে y প্রথমে, তখন আমাকে করতে হবে x এর রেসপেক্টে, তখন আমাকে এটাতেই ঢুকতে হবে, আর কোনো উপায় নেই। ঠিক আছে, ওকে চলো, দুটো সেকেন্ড প্রবলেম হলো। এই সলিউশন এখানটা করা আছে, আমি জানি না তোরা ঠিকঠাক করে বুঝতে পারবি কিনা, একবার করে দেখে নে, পজ করে নিয়ে স্ক্রিনশট নিয়ে নে, নাহলে আমি নোটটা দিয়ে দেবো তোদের। আনাদার মেথডটাও করা আছে, পজ করো, স্ক্রিনশট নাও। আজকের থার্ড প্রবলেম,
ইম্পর্টেন্ট প্রবলেম, এক্সামে এসছে কিন্তু। দেখ রিজিয়ন করো, মনে হতে পারে স্যার রিজিয়ন 0 1 0 1 দেওয়া আছে। ওরে না রে, এফ অফ এক্স ওয়াই দেখ, এক্স স্কোয়ার লেস দেন ওয়াই লেস দেন 2x স্কোয়ার, এফ অফ এক্স ওয়াই এখানটা আলাদা করে দেওয়া আছে, মানে ওটাও আছে আবার ওয়াই এর এই রেঞ্জটাও দেওয়া আছে, ওটাও দেওয়া আছে আবার ওয়াই এর এই রেঞ্জটা দেওয়া আছে। এই যে ওয়াই এর রেঞ্জটা দেওয়া আছে, এক্স স্কোয়ার লেস দেন ওয়াই লেস দেন 2x স্কোয়ার, এখান থেকে দুটো কার্ভ পাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু দুটো প্যারাবোলা পাচ্ছি, দুখানা প্যারাবোলা পাচ্ছি, এই দুটো প্যারাবোলা পাচ্ছি, আর ওদিকে 0 1 0 1 রিজিয়নও আছে। তার মানে যে আমি এখানটা একটু ড্র করতে চাই, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এরকম হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে আমাদের এই টাইপের শেপ আসবে, এই টাইপের শেপ তৈরি হবে, এই একটা শেপ। আর এটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই হয় তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু যখন নেব তখন কোনটা হবে, মানে বাইরে যাবে না ভিতরে যাবে, এটা একটা জিজ্ঞাস্য। এইখান থেকে এসে বাইরে যাবে না ভিতরে, আমার এই পার্টটা দরকার নেই, যদিও আমি এই পার্টটা মুছে দিতে পারি, এই পার্টটা প্রয়োজন নেই, কারণ আমার 0 1 0 1 দেওয়া আছে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে রেখেই আমি কনক্লুশন ড্র করতে পারবো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। আরও একটা জিনিস বলা, ধর আমার এটাই সাপোজ 1 1 পয়েন্ট, আমি একটা নিয়েই আগে করি, তারপরে দেখব সেকেন্ডটা কি হতে পারে। এই পয়েন্টটা ধরছি 1 1 পয়েন্ট, মানে এটা y ইকুয়াল টু 1 লাইন, এটা x ইকুয়াল টু 1 লাইন, আর প্যারাবোলা তাহলে বুঝতেই পারছিস কি প্যারাবোলা হবে, কারণ 1 1 পয়েন্টে মানে এটা তো কমন পয়েন্ট কি 1 1 1 1 দিয়ে স্যাটিসফাই করছে, x স্কয়ার ইকুয়াল টু y। আচ্ছা এটা 1 1, এই পয়েন্টটা কি রে, এটা হলো আমার 0 1 পয়েন্ট, ঠিক মিডলে আছে কি 0 হাফ পয়েন্ট। আমার কিন্তু এইভাবে দেওয়া আছে, সাজানো আছে এইভাবে, আমায় বলতে হবে এটা রিজিয়নটা, আমার তো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই নেই, এক্স স্কোয়ার লেস দেন ওয়াই দেওয়া আছে, এক্স স্কোয়ার লেস দেন ওয়াই, তাহলে এর রিজিয়নটা উপরের দিকে না নিচের দিকে। এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ফার্স্ট কোয়াড্রেন্টে নিলেন কেন স্যার, কারণ আমার 0 1 0 1 দেওয়া আছে, 0 1 0 1 দেওয়া আছে, বলে উপরের দিকে রিজিয়ন না নিচের দিকে রিজিয়ন, এটা জানার জন্য যে কোনো একটা পয়েন্ট নিয়ে দেখ স্যাটিসফাই করছে কিনা। 0 এখানে কি x ইকুয়াল টু 0 আর y ইকুয়াল টু হাফ, এই ভ্যালুটা এখানটা যদি পুট করি 0 মানে x স্কোয়ার 0 লেস দেন 0 স্কোয়ার আর লেস দেন হাফ, এটা কি ট্রু? ইজ ইট ট্রু? 0 থেকে হাফ বড়, আনসার ইয়েস, তার মানে এটা এই দিকে হবে, এটা রিজিয়নটা, এটা রিজিয়নটা এই দিকে হবে। কি বললাম বোঝা গেল তো? যে কোনো একটা পয়েন্ট, স্যার আপনি 0 হাফ কেন নিলেন, তুই এইখান থেকে এই লাইন বরাবর বা এইখান থেকে এই দিক থেকে নে, 0 হাফ এখান থেকে নে, তখন দেখ ফলস হয়ে যাবে। এখান থেকে হাফ 0 যদি নিস, x এর জায়গায় হাফ বসা, তাহলে 1/4 লেস দেন 0, 1/4 লেস দেন 0, নো ফলস। তাহলে এই পয়েন্টটা মানে হাফ 0 যেদিকে আছে, তাহলে ওই কার্ভের রিজিয়নটা ঠিক তার উল্টো দিকে হবে। ট্রু হলে পয়েন্টটা যেদিকে সেই দিকেই আমার রিজিয়নটা হবে, ফলস হলে যদি এটা স্যাটিসফাই না করতো, 0 হাফ পয়েন্ট যেটা স্যাটিসফাই না করতো, তাহলে পয়েন্টটা যেদিকে আছে ঠিক তার উল্টো দিকে আমি অ্যারো দিতাম, মানে রিজিয়নটা তখন উল্টো দিকে দাঁড়াতো। ঠিক আছে তো? ওকে, এবার আরেকটা যেটা আছে, তোদের সমস্যা হলে বলবি কিন্তু, y লেস দেন 2x স্কোয়ার, তো y লেস দেন 2x স্কোয়ার মানে এটা কি 1 1 পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করছে? মানে আমি এখানটায় যদি যে কোন x ইকুয়াল টু y যদি বসাই, ধর আমি এখানটায় সাপোজ x ইকুয়াল টু 1 বসাচ্ছি, ওটা ভিতর দিয়ে যাবে স্যার, কারণ x স্কয়ার ইকুয়াল টু y বাই 2 হচ্ছে, তো মানে y যদি নিচ তার হাফ, আগেরটা যেটা y দিয়ে, মানে এখান দিয়ে পাস করবে না? হ্যাঁ স্যার, কারণ দেখ x ইকুয়াল টু যদি আমি 1 বসাই তাহলে y দেখ 2 হবে, x ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে y 2, তাহলে y ইকুয়াল টু যদি 1 বসাই, y ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে x ইকুয়াল টু দেখ
হাফ দাঁড়াবে, মানে y1 তখন x হাফ, মানে এইভাবে যাবে। শেপটা আমার প্যারাবোলিক শেপই থাকবে, কিন্তু এইভাবে যাবে। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বুঝে গেলাম কি, হাফ 1। এখন কোয়েশ্চেন হলো, এই যে শেপটা পেলাম এটা হলো উপরের দিকে তুলে দিই, y ইকুয়াল টু 2x² যে প্যারাবোলাটা আছে। এবার এটাও তো এই ফর্মে রয়েছে y লেস দেন 2x², তাহলে এটার রিজিয়নটা উপরের দিকে হবে না নিচের দিকে হবে সেটা দেখতে হবে। আবার যে কোনো একটা পয়েন্ট নিয়ে স্যাটিসফাই কর, 0 হাফ, দেখ তো x এর জায়গায় 0, y এর জায়গায় হাফ বসা, হাফ লেস দেন 0, নো স্যার। তাহলে এই পয়েন্টটা কার্ভের যেদিকে আছে ঠিক তার উল্টো দিকে ওই কার্ভের রিজিয়নটা হবে। আমি কি বোঝাতে পারলাম? এই হলো আমার রিজিয়নটা। আরেকবার বলছি রিজিয়নটা কিভাবে বার করব। আরেকবার বলছি, প্রথমে x² = y, আমি একটা শেপ যে কোনো একটা তৈরি করলাম, যেহেতু 1 1 পয়েন্টে স্যাটিসফাই করছে, আমার রিজিয়নে 0 1 0 1 আছে, তাহলে 1 1 পয়েন্ট, তাহলে এইটা হলো x² = y, তার একটা পার্টিকুলার পার্ট এদিকেও আছে, এইদিকে লিখছি না কারণ আমার 0 1 0 1 রয়েছে বলে ওই দিকটা নিয়ে ভাবছেই না। যে কোনো একটা পয়েন্ট, তো 0 হাফ বা হাফ 0, যে কোনো একটা পয়েন্ট দিয়ে দেখ আমাদের x² <y স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই করে, আচ্ছা কেউ একজন বলতো, যদি স্যাটিসফাই করে তাহলে কোন দিকে, আর স্যাটিসফাই না করলে কোন দিকে? কেউ একজন বল। স্যাটিসফাই করলে সেই দিকে হবে, আর স্যাটিসফাই না করলে অপোজিট দিকে। ইয়েস, গুড। যদি এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করে তাহলে পয়েন্টটা যেদিকে আছে, কার্ভের যেদিকে পয়েন্ট আছে সেই দিকেই আমার রিজিয়ন হবে। যদি স্যাটিসফাই না করে তাহলে পয়েন্টটা কার্ভের যেদিকে আছে তার উল্টো দিকে রিজিয়ন হবে। এটা হলো বেসিক ফান্ডা। যে কোনো একটা পয়েন্ট, স্যার আপনি 0 হাফ নিলেন কেন, আমি 0 1/3 নিতে পারি, নে তুই যে কোনো একটা পয়েন্ট নে, তবে এমন পয়েন্ট যেন নিস না যেটা কার্ভের উপরে লাই করছে। এমন পয়েন্ট যেন নিবি না যেটা কার্ভের উপরে লাই করছে, মানে 1 1 পয়েন্ট নিবি না, 0 0 পয়েন্ট নিবি না, ওই টাইপ পয়েন্ট নিবি না। এমন একটা পয়েন্ট নিবি যেটা কার্ভের উপর লাই করছে না। কারণ কার্ভের উপরে তুই যদি একটা পয়েন্ট নিস তাহলে ইকুয়ালিটি চলে আসবে, স্যাটিসফাই করে যাবে, তখন স্যাটিসফাই করে যাবে। 1 1 পয়েন্ট নে, 1 = 1, তুই 0 = 0, এই টাইপের চলে আসবে। ফলে এমন পয়েন্ট নিবি না যাতে যেটা কার্ভের উপরে আছে। ওকে, আমার কার্ভ ড্রয়িং কমপ্লিট। কার্ভ ড্রয়িং কমপ্লিট। আমার কোন স্ট্রিপ নিলে সুবিধা হবে রে? কোন স্ট্রিপ নিলে সুবিধা? মানে হরাইজন্টাল স্ট্রিপ নিলে সুবিধা হবে স্যার। ইয়েস, x এর প্যাটার্ন। তোরা তো বুঝে গেছিস আমার ক্লাস নেওয়া সার্থক। কারণ যদি আমি হরাইজন্টাল স্ট্রিপ নিই তাহলে এই জায়গা থেকে যেই ওইদিকে যাব তখন ভার্টিক্যাল স্ট্রিপ যেটা নেব তার আপার এন্ডটা এদিকে কার্ভে ছিল, পরে স্ট্রেট লাইনে চলে আসবে। ফলে আমার প্রবলেমটা সলভ করার জন্য এই প্যারালাল টু x অ্যাক্সিস স্ট্রিপটা নেব। এখান থেকে পাবো আমি x এর লোয়ার ভ্যালু, এখান থেকে পাবো আমি x এর আপার ভ্যালু। স্ট্রিপটাকে পুরো রিজিয়নে যদি মুভ করাই তাহলে এখান থেকে পাবো, এটা কি y = 0 লাইন, আর এটা কি y = 1। তাহলে আমি ফটাফট বসিয়ে দেবো। আচ্ছা এখানটায় বল x এর আপার ভ্যালু কত, এখান থেকে বল x এর আপার ভ্যালু কত? x ±√y তো। এবার দেখ আমার তো স্যার +√y নেব না -√y নেব, কেউ একজন? +√y। দেখ এই দিকটা আমার তো x এর পজিটিভ ভ্যালু, আর y অ্যাক্সিসের এই সাইডে x এর নেগেটিভ ভ্যালু থাকে। আমার তো কার্ভের তো ব্রাঞ্চ এইভাবে যাচ্ছে, কার্ভটা এইভাবে ছিল, তাহলে এই দিকে কিন্তু আমার আরেকটা যে ভ্যালু নেগেটিভটা এই দিকে আছে। ফলে এই দিকের জন্য x +√y, আর এখানটা x এখান থেকে নেব y/2 √y/2 প্লাস √y/2, মানে এদিকে আরেকটা ব্রাঞ্চ রয়েছে। ব্যাস, খেলা শেষ, খেলা শেষ। তাহলে therefore double integration region E f(x/dx dy) যা আছে লিখে নিবি। আমার x এর লোয়ার ভ্যালুটা হলো y√y/2, রুটের মধ্যে y/2, এটা √y f(x/y), এটা x এর ভ্যালু dx, এখানটায় হবে আমার dy, y এর লোয়ার ভ্যালু কত 0,
ওয়াই এর আপার ভ্যালু কত 1 কি ঠিক আছে এবার ওটা করি আরেকটা যেটা রয়েছে অর বলে করি সেটা দুটো রিজিয়নে কারণ আমাদের এক্সামে তো চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন দিতেই পারে তো তার জন্য আমাকে এখান থেকে রিজিয়নটাকে ব্রেক করতে হবে এখান থেকে রিজিয়নটাকে ব্রেক করব এটা হবে আমার E1 আর এটা হবে আমার E2 একই ফিগারে বুঝিয়ে দিচ্ছি একদিকে E1 আর একদিকে আমার E2 হবে তো যদি আমি তাহলে E1 রিজিয়নের জন্য যদি আমি লিখতে চাই প্লাস তারপরে E2 রিজিয়নের জন্য লিখতে চাই প্রথমে নিচে E1 রিজিয়ন তাহলে আমার স্ট্রিপটা কি নিতে হবে ভার্টিক্যাল স্ট্রিপ তো ভার্টিক্যাল স্ট্রিপ যখন নেব y এর এখানটায় লোয়ার ভ্যালু কত y x স্কয়ার y এর আপার ভ্যালু কত 2x স্কয়ার আর x 0 থেকে হাফ আর x একদম এই দিকে x 0 আর এই পর্যন্ত আচ্ছা ওই পয়েন্টটা তো আমি ও হ্যাঁ এটা তো আমি ক্যালকুলেশন হাফ লেখা আছে তো এটা আমার হাফ লাইন এটা হলো আমার x হাফ লাইন তাহলে 0 থেকে হাফ তাহলে আমার দাঁড়াবে ওটা 0 থেকে হাফ dx ওকে এবার উপরে রিজিয়নটা চলে আয় এখানে যদি স্ট্রিপ কনসিডার করি এই জায়গাটা মানে E2 রিজিয়নে যদি আমি স্ট্রিপ কনসিডার করি তাহলে এই যে স্ট্রিপটা y এর লোয়ার ভ্যালুটা কোথায় আছে একই তাই তো তাহলে x স্কয়ার y এর আপার ভ্যালুটা কোথায় আছে 1 y equals to 1 ব্যাস স্মার্টলি আনসার দিচ্ছিস মানে আমার ক্লাস নেওয়ার সার্থক তাহলে y x স্কয়ার থেকে 1 f of x y dy আর এখানে dx x এর up to 1 হ্যাঁ এটা হাফ হাফ থেকে 1 ঠিক আছে এই যে বলতে পারছিস না এরপরে যখন অর্ডার অফ চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন মানে এরপরে যাই করাবো দেখবি এই আজকের ক্লাস মানে লেকচার 3 পার্ট 1 পার্ট 2 দুটো যদি খুব ভালো করে করিস ডাবল ইন্টিগ্রেশনে যে কোনো স্টুডেন্ট এই লেকচার দুটো যদি ভালো করে দেখে মানে এই লেকচারের দুটো পার্ট যদি ভালো করে দেখে যে কোনো স্টুডেন্ট ডাবল ইন্টিগ্রেশনের ভিত খুব মারাত্মকভাবে শক্ত হয়ে যাবে কোনো আটকাবে না যে কোনো প্রবলেম আর আটকাবে না ওকে তো 3 নম্বর হয়ে গেল সলিউশন আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি দেখতে পারলে ভালো দেখতে না পারলে নোট গ্রুপে দিয়ে দেবো পজ করে স্ক্রিনশট নিয়ে নে সলিউশন পজ কর স্ক্রিনশট নিয়ে নে আনাদার মেথড করা আছে পজ কর স্ক্রিনশট নিয়ে নে 30 সেকেন্ডে বেশি টাইম দিতে পারবো না পজ কর স্ক্রিনশট নিয়ে নে বুঝলে ভালো মানে এই লেখাটা ভিজিবল হলে ভালো না হলে তো আমি নোটটা তোদের দিয়ে দেবো এই আজকের লাস্ট প্রবলেম এটা ওই বেশি চাপ হবে না এটা আজকের লাস্ট প্রবলেম হিন্টস আমার ভাই আজকের লেকচারের উদ্দেশ্য হলো পার্ট 1 পার্ট 2 তে দুটো পার্টে ভেঙেছি লেকচারটাকে প্রথম পার্টে আমি থিওরিটিক্যালি একটা রিজিয়ন নিয়ে লিমিটস বার করেছি স্ট্রিপ কনসিডার করে তারপরে 4টে প্রবলেম ডিসকাস করছি এই লেকচারটা ভালো করে করলে আর কোনো চিন্তা নেই চলে এসো xy = 1 দেওয়া আছে y = 0 y = x x = 2 দেখা যাক কি হয় y = 0 এটা y = x এটা x = 2 ধরি এটা যদি 1 নে এটা 1 নে তাহলে এরকম জায়গায় 2 দিস ইজ x = 2 আর xy = 1 মনে আছে xy = 1 মানে কি অ্যাসিম্পটোটিক নেচার আসবে মানে x = 1/y
and y equal to 1 by x মানে x equal to 0 asymptote y equal to 0 asymptote rectangular hyperbola আবার কোন পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করছে x equal to y equal to 1 এ স্যাটিসফাই করবে মানে আমার এদিকে একটা থাকবে x y বোথ পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে থার্ড কোয়াড্রেন্টে থাকবে তো আমি শুধু ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ করি এখান থেকে এসে পরে এই আসছি এইখান থেকে এসে এই বরাবর একটা যাবে আর এটাই উপরে উঠে যাবে এটা হলো x y equal to 1 ঠিক আছে তাহলে আবার দেখ x y equal to 1 হলো আমার এইটা যেখানে x equal to 0 asymptote y equal to 0 asymptote x y equal to 1 কি শুধু ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে নাকি থার্ড কোয়াড্রেন্টও কিন্তু আছে কারণ দুটোই নেগেটিভ দুটোই পজিটিভ হতে পারে থার্ড কোয়াড্রেন্ট আমার প্রয়োজন নেই y equal to 0 মানে আমার x অ্যাক্সিস x equal to 2 মানে এই লাইনটা আর x equal to y মানে এটা তাহলে বাউন্ডেড রিজিয়ন কোনটা হলো রে এটা 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 আচ্ছা আমি 1 2 3 4 5 6 বলছি কোনটা 3 sir 3 হ্যাঁ 3টা 3তে y equal to 0 আছে 3তে কি y equal to 0 আছে নাকি 3 তো আমার ঠিক করে বল ভালো করে বল 3তে আমার এই চারটেই দিয়ে বাউন্ডেড কথা হচ্ছে 3তে আমার এটা 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 দিয়ে বাউন্ডেড হচ্ছে y equal to x আর x equal to 2 আর xy equal to 1 ওই তিনটে দিয়ে বাউন্ডেড হচ্ছে y equal to 0 কোথায় এমন একটা রিজিয়ন হবে যেখানে ওই চারটে দিয়েই বাউন্ডেড চারটে দিয়ে বাউন্ডেড x equal to 2 এটা y equal to 0 x equal to y মানে এটা মানে আমার যেটা 6 রয়েছে ওটা এটা হলো আমার বাউন্ডেড রিজিয়ন বল এবার তুই কোন দিকে যাবি তবে কে বাঁচাবে এবার আমি দেখবো আগের তিনটে প্রবলেমে তুই একটা সাইড থেকে বেঁচেছিস হয়তো ভার্টিক্যাল স্ট্রিপ নিয়ে বাঁচবি অথবা বল এটা কোনটায় বাঁচবি ভার্টিক্যালে না হরাইজন্টালে স্যার ভার্টিক্যাল নিলে সুবিধা হবে কারণ ফার্স্ট এটা ইজি কার্ভ থাকবে সেকেন্ড এটা ইজি কার্ভ না আমি জানতে চাইছি যে আমার এমন কোনো পার্টিকুলার স্ট্রিপ এখানে নেওয়া যাবে যেটা নিলে আমার এরিয়াটাকে ব্রেক করতে হবে না না স্যার তুই যেদিকেই যাস না কেন তোকে এরিয়া ব্রেক করতেই হবে যেদিকেই যাস না কেন তোকে এরিয়া ব্রেক করতে হবে এবার তার মানে আমাকে এই পয়েন্টগুলো বল এইটার কোঅর্ডিনেট কত 2 0 এটার কোঅর্ডিনেট কত এটা x equal to 2 x equal to 2 যদি এখানটা বসাই তাহলে 2 হাফ এখানটায় এটা 1 1 এটা তো 1 1 পয়েন্ট यस এটা 1 1 পয়েন্ট 1,1 পয়েন্ট তো প্রথমে আমি যদি একটা ভার্টিক্যাল স্ট্রিপ মানে প্যারালাল টু y অ্যাক্সিস এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে চাই এই স্ট্রিপটা কনসিডার করি এই স্ট্রিপটাকে যদি মুভ করাই তাহলে এখানকার পথ থেকে 1 1 পয়েন্টের পথ থেকে কিন্তু আপার এন্ড স্ট্রিপটার অন্যদিকে চলে যাবে অন্য কার্ভের উপরে যাবে এই কার্ভের উপরে যাবে এই কার্ভের উপরে যাবে তাহলে এটাকে রিজিয়ন E1 নাম দিচ্ছি এটাকে রিজিয়ন E2 নাম দিচ্ছি যেখানে হোল রিজিয়ন E ইকুয়াল টু E1 ইউনিয়ন E2 মানে E1 রিজিয়নের করেসপন্ডিং যে ভলিউম আর E2 রিজিয়নের করেসপন্ডিং যে ভলিউম ওই দুটো ভলিউম অ্যাড করলে টোটাল E রিজিয়নটার করেসপন্ডিং ভলিউম পাবো ওকে এটা y এর লোয়ার লিমিট কত y এর আপার লিমিট কত y টা কোথায় আছে আমার x তাহলে y ইকুয়াল টু x একদম এদিকে যদি আসি x ইকুয়াল টু 0 আর এখানটা x ইকুয়াল টু 1 বাহ তাহলে E1 রিজিয়নের করেসপন্ডিং আমি জাস্ট ইন্টিগ্রেশনটা লিখছি y তো y0 y এর আপারটা হলো x আর কাটটা হলো x² + y² এটা কি dy আর এখানে dx x শুরু হলো 0 তে x এন্ড হচ্ছে কোথায় সরি 1 হাফ 1 এ প্লাস এটা U1 রিজিয়নের করেসপন্ডিং হলো এবার E2 রিজিয়নের করেসপন্ডিং চলে আসি E2 রিজিয়নের করেসপন্ডিং x equal to 1 থেকে x equal to 1 থেকে 2 2 পর্যন্ত 1 থেকে 2
আর dx y0 থেকে 1/x পর্যন্ত y এখানটা 0 আর এখানে হলো y এর ভ্যালু কত? তো y 1/x 1/x। তোরা শিখে গেছিস, চিন্তা নেই আর। এবার এই দুটোকে অ্যাড করে দেবো, এই দুটোকে অ্যাড করলে আমার কাজ শেষ। তাহলে এটা উপরেরটা প্লাস এটা, ডবল ইন্টিগ্রেশন রিজিয়ন ই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু, ক্যালকুলেশন করে যা আসবে। তো শেখার সময় এখন আমি শেখাচ্ছি এখন জিনিসটা। আরেকটা নেব, এটা তো একটা হলো। যদি আমি স্ট্রিপটা হরাইজন্টাল নিতাম তাহলে রিজিয়নটা ব্রেক করতে হবে কোন পয়েন্ট থেকে বলতো? বল হাফ পয়েন্ট y equals to half থেকে এখান থেকে ব্রেক করতে হবে, এই বরাবর এখান থেকে রিজিয়নটাকে দুটো পার্টে ব্রেক করতে হবে। তো তখন এই যে পোরশন, মানে উপরের রিজিয়নটা তো আপনার ব্রেক করতে হচ্ছে না, নিচের রিজিয়ন এই বরাবর। আচ্ছা আমি এখানে আরেকটা, এখানে না করে ফিগারটা নষ্ট না করে আমি আরেকটা ফিগার নাই তাড়াতাড়ি করে নিই। সেম ফিগারের ফিগার আরেকটা করছি। এটা হলো আমার 1 পয়েন্ট, এটা 1, আর এটা হলো আমার 2। তাহলে এখান থেকে একটা যাবে এদিকে আর এই, y equal to x, x equal to 2, এটা হলো 1 পয়েন্ট। এবার দেখ এই যে পয়েন্ট, এই পয়েন্টটা কি বললাম? x2 হাফ, এই 2 হাফ পয়েন্ট থেকে আলাদা করতে হবে। এই যে নিচে যেটা ডট ডট বলছি এটাকে তখন E1 রিজিয়ন বলবি আর উপরেরটাকে তখন E2 রিজিয়ন বলবি। এবার এখানে যদি একটা স্ট্রিপ আমি কনসিডার করি, রেড, যেটা রেড স্ট্রিপটা, তাহলে এটা x এর লোয়ার ভ্যালু কত? x এর লোয়ার ভ্যালু y, x এর আপার ভ্যালু কত? 2। তাহলে x এর লোয়ার ভ্যালু y, আপার ভ্যালু 2, x স্কোয়ার প্লাস y স্কোয়ার dx। আর এখানটায় 0 থেকে, হ্যাঁ নিচে 0 উপরে হাফ, 0 থেকে হাফ, এটা হলো আমার dy প্লাস উপরে যখন আমি এখানটা স্ট্রিপ কনসিডার করব, এই জায়গাটায় স্ট্রিপ কনসিডার করব, x এর লোয়ারটা কোথায় আছে? x এর লোয়ারটা হলো আমার y equal to x, x এর আপারটা কোথায় আছে? y equals to 1/x x এর আপারটা হলো আমার, এটাতে xy equal to 1। তাহলে এই স্ট্রিপটা যদি পুরো রিজিয়নে মুভ করে, আপার যে এন্ড মানে রাইট যে এন্ডটা এটা অলওয়েজ এটার উপর রয়েছে, তাহলে x equal to 1/y। তাহলে x equal to এখানে 1/y আর নিচে এদিকে y, x স্কোয়ার প্লাস y স্কোয়ার dx আর dy কত? হাফ থেকে 1, ইয়েস, হাফ থেকে 1, বাস শেষ। আমার লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেটাই করবে এটা। ঠিক আছে, বোঝা গেল? টানা দুটো পার্ট করিয়ে দিলাম। এখানে সলিউশন আছে, এখানে সলিউশনটা যদি ভিজিবল থাকে, পরিষ্কার যদি থাকে সলিউশনটা, এটা পজ করো। আমি ক্যালকুলেশনটা পুরোটা এখানটায় গুছিয়ে লিখিয়ে করিয়ে রেখেছি যাতে সমস্যা যাতে না হয়। লেখার প্যাটার্নটাও এখানটা বলা আছে। মানে আমি প্রথমে সাবজেক্টটা বুঝিয়ে নিলাম, শুধু সাবজেক্ট অফলাইন এক্সাম হবে, এক্সাম কিন্তু অফলাইন হবে, শুধু সাবজেক্ট বুঝলেই হবে না। অনলাইন এক্সামের জন্য আমি বারবার বলতাম সাবজেক্টটা বুঝে নিয়ে লেখার প্যাটার্ন নিয়ে অত চাপ নেই, ঠিক সলিউশন পেয়ে যাবি।
কিন্তু অফলাইন এক্সামের জন্য সাবজেক্ট বুঝতে হবে প্লাস লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। বলে তোরা জানিস আমার প্রত্যেকটা ক্লাসের করেসপন্ডিং নোট, আমার এরকম গোছানো নোট থাকে, যে নোটটা আমি সাবজেক্ট গোছানোর পর নোটটা তোদের আমি প্রোভাইড করে দিই। তো এটা এখান থেকে পেলে ভালো, পজ করবি, করে স্ক্রিনশট নিয়ে নে, ভালো বুঝতে পারলে, না হলে আমি পুরো নোটটা তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আমাদের আর আগাবো না। লেকচার 2 এর লেকচার 3 সেকেন্ড পার্টটা এখানে শেষ করলাম। তবে বারবার বলছি এই ক্লাসটা আমি তো রেকর্ডিং দিয়েই দেবো। লেকচার 3 ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। পারলে পুরো জিনিসটা নিজে বোঝার পরে কোনো একটা বন্ধুকে বা কাউকে একটা সামনে বসিয়ে বুঝিয়ে নে, কি করে স্ট্রিপ কনসিডার করে, সে প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস স্ট্রিপ কনসিডার করে আমরা ইন্টিগ্রেশনের লিমিটস এক্সের লোয়ার আপার, ওয়াই এর লোয়ার আপার বার করছি। এটা এই দুটো পার্ট, লেকচার 3 দুটো পার্টে যদি ভালো করে বুঝিস, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পরের দিকে মানে যত প্রবলেম আসবে, যত লেকচার হবে, কোথাও অ্যাটলিস্ট ডাবল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ইভেন ট্রিপল ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও লিমিটস, লোয়ার লিমিট আপার লিমিট কি হবে আটকাবে না। তাহলে স্যার আটকাতে পারে কোথায়? ড্রয়িং করতে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, ড্রয়িং করাটা কি আমাদের এখন শেখাতে হবে? কারণ ফার্স্ট সেমিস্টারে তোরা কার্ভ ট্রেসিং শিখেছিস, সেখানকার কনসেপ্ট রয়েছে। তোদের 11-12 স্ট্যান্ডার্ডে বেশ কিছু স্ট্যান্ডার্ড কার্ভ ওখানটা রয়েছে, স্ট্যান্ডার্ড কার্ভ সম্বন্ধে তোদের আইডিয়া আছে। ভালো, পারলে না পারলে তোরা তোরা কার্ভ ট্রেসিংয়ের কনসেপ্ট ইউজ করতে পারিস। তো যা করেছিস আজ অবধি করেছিস সেই কনসেপ্ট ইউজ করার পরে আজকের এই লেকচার 3টা ভালো করে প্র্যাকটিস করলে আমি বলতে পারি আর সমস্যা হওয়ার কথা নয় ডাবল ইন্টিগ্রেশনটা অ্যাটলিস্ট। তো মোটামুটি লেকচার 3 শেষ হলো, আজকে দুটো পার্টে শেষ করলাম। টোটাল 7টা বা 8টা লেকচার আমার আগের বছরও হয়েছিল, 8টা মতো লেকচার হতে পারে পুরো ডাবল ইন্টিগ্রেশন শেষ করার জন্য। ঠিক আছে, আজ এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।